17 নাম্বার। তাহলে 17 নাম্বার আগের মতো প্রদত্ত সমীকরণ দ্বয়, ঠিক আছে কিনা? দেখেন সমীকরণ কি দেওয়া আছে, 4x minus 3y is equal to -1। বলেন 4x minus 3y is equal to -1। তারপরে 3x minus 2y, 3x minus 2y is equal to কত? 0। তারপরে মাইনাস দেখে ভয় পাচ্ছেন কেন? এখানে মাইনাস থাকলে ভয় পাচ্ছেন কেন? আপনি আপনার নিয়মে করবেন। প্রথমে y কে টার্গেট করেন। কার টার্গেট করব? এখানে y কত আছে? 3y। এখানে y কত আছে? 2y। উপরে 3y নিচে কত? 2y। এখানে আমি 2 দিয়ে গুণ করলে 6, এখানে আমি 3 দিয়ে গুণ করলে কত? 6। বুঝলেন মনে হয়? বুঝছেন? তাহলে সমীকরণ 1 কে গুণ করতে হবে কত দ্বারা? 2 দ্বারা। আর সমীকরণ 2 কে 3 দ্বারা। কত দ্বারা? বলেন সমীকরণ 1 কে, আচ্ছা এটা তো সমীকরণ দিই নাই, এটা সমীকরণ 1, সমীকরণ কত? 2। ঠিক আছে? তাহলে সমীকরণ 1 কে কত গুণ করব? তাহলে সমীকরণ 1 কে 2 দ্বারা এবং সমীকরণ 2 কে 3 দ্বারা গুণ করে পাই। আচ্ছা সমীকরণ 1 কে কত গুণ করব? 2 দ্বারা গুণ করব না? 2 দিয়ে গুণ করেন। 4x কে 2 দিয়ে গুণ করলে 8x কত? মাইনাস 3y কে 2 দিয়ে গুণ করলে 6y, আর -1 কে 2 দিয়ে গুণ করলে এই -1 গুণ 2 তাহলে -2 কত আসবে? -2। সমীকরণ কত? 3। তাই বুঝছেন কিনা? এত বুঝছে কিনা? আমি এখানে এখন যাই নাই, যাবো। সমীকরণ 2 কে কত গুণ করবো? 3 দিয়ে গুণ করবো না? তাহলে 3x কে 3 দিয়ে গুণ করলে 9x কত? আর মাইনাস বসে দিলাম। 2y কে 3 দিয়ে গুণ করলে 6y, আর 0 সাথে 3 গুণ করলে 0ই হয়। 0 সাথে যা গুণ করবেন সেটা 0 হয়ে যাবে। বুঝতে পারছি কিনা? সমীকরণ কত এটা? 4। এবার তাকান y এর দিকে। y এর আগে আছে মাইনাস, y এর আগে কি আছে? মাইনাস। সমীকরণ তাকান তো, মাইনাস তাহলে কি করতে হবে? মাইনাসই করতে হবে। কি করতে হবে? এখন মাইনাস করতে গিয়ে বড় থেকে একটা করলে হবে। এখানে বড় কোনটা? এটা না? 9x বড় না? তাহলে 4 থেকে 3 বিয়োগ করি, অথবা 3 থেকে 4 বিয়োগ করলে সেম আসবে, কিন্তু বড় থেকে ছোট বিয়োগ করাটা কি ভালো? তাহলে সমীকরণ 4 থেকে 3 বিয়োগ করে পাই। তাহলে সমীকরণ বলেন, সমীকরণ 4 বিয়োগ 3 করে পাই এ বিয়োগ। ঠিক আছে? তাহলে এটা কত? 9x মাইনাস 6y বিয়োগ কি কি বিয়োগ কত আছে? 8x মাইনাস, বলো না, 8x মাইনাস 6y ইজ ইকুয়াল টু সাইন না, সাইডে কি আছে? 0। কি আছে? তারপরে কি আমরা বিয়োগ করতেছি না? এই বিয়োগ। ঠিক আছে? আর এখানে কত আছে? -2 লিখতে হবে। কি লিখতে হবে? -2। দেখেন বুঝেন নাকি? হ্যাঁ মাইনাস আগে একটা আছে না? আগেটা মাইনাস আছে না? আগেটা মাইনাস আছে না? সেজন্য ব্র্যাকেট দিতে হবে কি? এত বুঝছি তো? শিওর? এবার আসেন তাহলে 0 মাইনাস -2, সেজন্য মাইনাস আছে বিদায় ব্র্যাকেট দিছি। এবার আসেন বা 9x মাইনাস 6y প্লাসে মাইনাসে মাইনাস 8x মাইনাসে প্লাস। এবার গুণেরটা, এবার কি গুণেরটা? কিন্তু মাইনাসে মাইনাসে কি প্লাস 6y, 0 মাইনাসে +2। ঠিক আছে? এই +6, এই যে -6y + 6 চলে যায় না? 9টা x ছিল, 8টা x চলে গেছে। কয়টা x আছে? একটা x আছে। কয়টা x আছে? আর 0 এর সাথে 2 যোগ করলে 2ই হয়। তাহলে 8 তো নাই, তাহলে সুতরাং দিবেন। কি লিখবেন? x এর মান কত? 2। x এর মান কোথায় বসাবেন? x এর মান কোথায় বসাবেন? সমীকরণ 1 এ বসাইলে হবে, 2 এ বসাইলে হবে, 3 এ বসাইলে হবে, 4 এ বসাইলে হবে। 1 এ বসাবো, 1 এ 2 ধরে বসে দেখাই দিই, আপনি পরীক্ষা দিলে একটা করিয়ে। ঠিক আছে? তাহলে সমীকরণ বলেন, সমীকরণ 1 এ x = 2 না বসিয়ে পাই। ঠিক আছে? সমীকরণ 1 এ, সমীকরণ 1 না এটা না? কত? 4 ইনটু x এর মান কত? 2, x এর মান কত? -3y এর কত? -1 না? এবার আসেন 4 দুগুণে 8 -3y = -1 ইজ কত? তাহলে এখানে -3y আছে। কি আছে? আমি আগে বলছিলাম যে মাইনাসটা অ্যাভয়েড করার জন্য। কি বলছিলাম? ও দেখেন সবগুলো তো মাইনাস, সবগুলো কি কিছু করার নেই, অ্যাভয়েড করতে পারবে না। এই -1 টা ছিল, তাই না? এখানে +8টা, এখানে কি -8 যাবে না? বুঝেন না মনে হয়? তাহলে -3y -1 টাকা -8 টাকা, মানে একটা মাইনাস মানে 1 টাকা খাইছেন। এই -1 মানে কি 1 টাকা আগে বাকি খাইছেন। আবার -8 মানে আবার 8 টাকা বাকি খাইছেন। তো কত টাকা বাকি খাইছেন?
মাইনাস 9 টাকা না, মাইনাস 9 টাকা বাকি গেছেন না। এবার আসেন, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাস কি যাবে, কাটা যাবে। 3/0 কত 9, কি করছেন মাইনাস 1 দ্বারা গুণ, কথা বুঝছেন। তাহলে উভয় দিকে যে মাইনাস থাকে, সে মাইনাস মাইনাস বাদ দিলে আপনি কি লিখবেন, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই। তার মাইনাস মাইনাস কি গেছে, কাটা গেছে। ক্লিয়ার, ক্লিয়ার কি না। এবার আসেন, এখানে 3 আছে গুণে, ওই পাশে ভাগ হয়ে যাবে না, 9/3 কত, ওই মান কত আসছে 3, বুঝছো এটা। তা নির্ণয় সমাধান, নির্ণয় কি, নির্ণয় সমাধান x, y ইজ কত 2, 3 না, এতটুকু বুঝছি। এটা হচ্ছে মেন অঙ্কটা, এটা হচ্ছে কি। এখন কারো যে মনে হয় ভাই আমি সমীকরণ 1 বসাবো না, 2 বসাবো, কোথায় বসাবো, তা সমীকরণ 2 বসাই তো। সমীকরণ 2 x ইকুয়াল কি বসিয়ে পাই, 2 বসিয়ে পাই, তাই না। আসেন, সমীকরণ 2 না, 3 ইন্টু x এর মান কত, x এর মান 2, x এর মান কত -2y, মাইনাস কত, এই যে কত 0 না, এই যে কত, হ্যাঁ 3 দুগুণে 6, 2y এর কত 0, এখানে -2y আছে 0 না, থাকুক। এখানে +6, এখানে কি -6 যাবে, তাহলে -2y 0 থেকে -6 গেলে কত -6, মাইনাসে মাইনাসে কাটা যায় না, কি হবে এখানে 2y কত 6 না, কি লিখবে -1 দ্বারা গুণ, -1 দ্বারা কি। এবার আসেন y 6, এখানে 2 কি ভাবে যাবে না, y কত 3 আছে, আগেটা কত ছিল। তাহলে আপনি সমীকরণ 1, 2, 3, 4 যে কোনো জায়গায় বসান না কেন, মান কি আসবে, সেম আসবে, মান কি আসবে, নির্ণয় সমাধান একই কথা আসছে না, বুঝছো এটা। তাহলে x এর মান কত আছে 2, y মান কত আছে 3, শুদ্ধ পরীক্ষা করেন, এখানে করি শুদ্ধ পরীক্ষা, কোথায় করি, শুদ্ধ পরীক্ষা লেফট হ্যান্ড সাইড, শুদ্ধ পরীক্ষা কি, x এর মান কত 2, x এর মান কত 2 না, 9 দুগুণে 18, ওদের কত 13, x y মান কত 3, x এর মান y মান কত 3, 6, 18, তা 18 থেকে 18 কত 0 হয় না, ও তো মিলে গেছে আর কি।